এই দুরূদটি পাঠ করে পানিতে ফু দিন, চেহারা দুধের মতো ফর্সা হয়ে যাবে। আপনার দিকে মানুষ তাকিয়ে থাকবে, আপনার চেহারার দিক থেকে মানুষ চোখ ফিরাতেই পারবে না, এত সুন্দর আপনি হয়ে যাবেন। দুধের মতো ফর্সা হবেন, উজ্জ্বল এবং লাবণ্যময় হয়ে যাবে আপনার চেহারা। আপনার দিকে মানুষ তাকিয়ে থাকবে। প্রিয় ভাই বোনেরা, আপনার চেহারার মধ্যে যে কালো দাগ এবং মেস্তা বড়ন সব দূর হয়ে যাবে। আপনার চেহারা জলমল জলমল করবে, একেবারে উজ্জ্বল হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, চেহারা নিয়ে আপনি দুশ্চিন্তার মধ্যে পড়ে আছেন যে আমি একজন যুবক বা যুবতী, কিছুদিন পর আমার বিবাহ শাদী হতে পারে, তো আমাকে দেখে তো মানুষ পছন্দ করবে না। স্বাভাবিক, চেহারা যদি ভালো না দেখা যায়, দাগ দেখা যায়, মানুষ বলবে তার চেহারার মধ্যে দাগ, তাকে তো ভালো দেখা যায় না, মানুষ পছন্দ করবে না, এটা স্বাভাবিক। এই জন্য আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী এই দুরূদটি পাঠ করুন। পাঠ করে পানিতে ফু দিন, চেহারা দুধের মতো ফর্সা হবে, কালো দাগ মেস্তা বড়ন একেবারে সব দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, দেখা যায় আপনি আপনার মুখের জন্য, মুখকে ফর্সা করার জন্য, উজ্জ্বল করার জন্য, লাবণ্যময় করার জন্য অনেক দামি দামি ক্রিম, লোশন, শ্যাম্পু, তারপরে অনেক দামি দামি ঔষধ আপনি সেবন করেছেন, কোনোটাই কাজ হচ্ছে না। আরো বেশি হয়, দেশি বিদেশি ঔষধ আপনি অনেক সেবন করেছেন, লোশন, ক্রিম, তেল ব্যবহার করেছেন, কোনোটাই কাজ হয় না। প্রিয় ভাই বোনেরা, আমার দেখার নিয়ম অনুযায়ী দুরূদটি পাঠ করুন, চেহারা উজ্জ্বল এবং ফর্সা হয়ে যাবে, কালো দাগ মেস্তা বড়ন একেবারে দূর হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, আপনার চেহারা নিয়ে আর কোনো ধরনের টেনশন করতে হবে না, পেরেশানির মধ্যে থাকতে হবে না। আপনার চেহারা দেখে মানুষ পছন্দ করে ফেলবে, যে দেখবে সেই আপনাকে দেখে পছন্দ করবে। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, অল্প কিছু সময় আপনাকে ব্যয় করতে হবে। অল্প কিছু সময় ব্যয় করে যদি আপনি আমলটি করতে পারেন, আর আমলটি করে যখন আপনি উপকার পাবেন, আপনার চেয়ে আনন্দের আর কে থাকবে। যে অনেক কষ্ট করেছি চেহারাকে সুন্দর করার জন্য, লাবণ্যময় করার জন্য, উজ্জ্বল করার জন্য, দাগ দূর করার জন্য, হয় নাই, এই আমলই হয়ে গিয়েছে, আপনি একেবারে আশ্চর্য হয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, দুরূদের কিন্তু অনেক গুরুত্ব। এই দুরূদ যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস আস্থা নিয়ে এভাবে আমলটি করতে পারেন আমার দেখার নিয়ম অনুযায়ী, আপনি অবশ্যই ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, দুরূদের এত পাওয়ার, এত শক্তি। দেখুন, একটি আয়াত বললে আপনি বুঝবেন দুরূদের যে কত গুরুত্ব। রব্বে কারীম কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। দেখুন দুরূদের গুরুত্ব কত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি এবং আমার ফেরেশতাগণ দুরূদ পাঠ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা আমার নবীর শানে দুরূদ পাঠ করো। তোমরা আমার নবীর শানে দুরূদ পাঠ করো। তো দেখুন, রব্বে কারীম আমাদের কোনো ইবাদতের সাথে শামিল না। আমরা রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন রোজা রাখেন না। আমরা নামাজ পড়ি, রব্বুল আলামিন নামাজ পড়েন না। আমরা হজ করি, যাকাত দিই, যত ইবাদত রয়েছে, কোরআন তেলাওয়াত করি, রব্বে কারীম এই ইবাদতের মধ্যে শামিল না। কিন্তু রব্বে কারীম বলে, আমি নবীর শানে দুরূদ পাঠ করি। দেখুন কত গুরুত্ব। তোমরাও পাঠ করো। তাহলে এই দুরূদের সাথে রব্বে কারীমের শামিল রয়েছে। রব্বে কারীমও দুরূদ পাঠ করেন, আমরাও দুরূদ পাঠ করি। তাহলে এই দুরূদের কত পাওয়ার, কত শক্তি দেখুন। আপনি যদি পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করতে পারেন, অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, দুরূদ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, তার ফজিলত সম্পর্কে, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত সুবহানাল্লাহি বিহামদি। দেখুন কি চমৎকার কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার শানে একবার দুরূদ পাঠ করবে, তার উপর 10টি রহমত নাজিল হয়। সুবহানাল্লাহি বিহামদি। 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি রহমত নাজিল হয় তার উপর। এবং একদল ফেরেশতা নিযুক্ত করা রয়েছে, যে ফেরেশতাগণ তার নাম ঠিকানা সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছে দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম দেখে দেখে দোয়া করে, পরকালের জন্য দোয়া করে, দুনিয়ার জন্য দোয়া করে, অর্থাৎ উভয় জাহানের কল্যাণের জন্য, দুনিয়াতে যেন শান্তিতে থাকতে পারে সেই জন্য দোয়া করে, এবং আখিরাতে জান্নাতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এই জন্য দুরূদ আপনি মনে দরদ নিয়ে আপনি পাঠ করবেন, আর এই দুরূদের আমলটি করুন, অবশ্যই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। চেহারা নিয়ে আপনার আর কোনো ধরনের টেনশন থাকবে না, পেরেশানি থাকবে না। প্রিয় ভাই বোনেরা, আমলটি করার পূর্বে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? আপনার কাছে রাখবেন পানি, রাখবেন কিছু বোতলে করে পানি রাখবেন। বেশি রাখলেও ভালো হয়, বেশি সময় ব্যবহার করতে হবে।
বা বেশি দিন আপনি যদি পারেন ব্যবহার করবেন তাহলে আরো ভালো হবে। প্রিয় ভাই বোনেরা, পানি রেখে ঢেকে রাখবেন। তারপরে আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে আপনি অজু করবেন। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন। তারপরে আপনার জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যখন ইস্তেগফার এবং দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি সেই দুরূদটি পাঠ করবেন। যখন পাঠ করবেন তখন মনে মনে বলবেন, হে আল্লাহ, আমি অনেক পেরেশানির মধ্যে পড়ে গেছি, হতাশা দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছি। এই চেহারা নিয়ে, চেহারা দেখতে ভালো দেখায় না আল্লাহ, চেহারার মধ্যে কালো দাগ, মেস্তা, বোরন রয়েছে, একেবারে চেহারা খারাপ দেখা যাচ্ছে। চেহারাকে উজ্জ্বল ফর্সা করে দেন হে আল্লাহ। হে আল্লাহ, আপনি পারেন, আর কেউ পারবে না। হে আল্লাহ, আমি যেন ভালো পাত্র পাত্রী পাই, এজন্য আমাকে দেখেই যেন মানুষ পছন্দ করে, এই জন্য আমার চেহারাকে ফর্সা করে দিন, উজ্জ্বল করে দিন, লাবণ্যময় করে দিন হে আল্লাহ। আমার দিক যেন মানুষ তাকিয়ে থাকে, আমাকে দেখার সাথে সাথে যেন পছন্দ করে। এভাবেই বলে তারপরে আপনি সেই দুরূদটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, একেবারে ছোট দুরূদটি আপনি পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন পাঠ করা হবে, তারপরে আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে একটু ফু দিবেন। তারপর আপনি আবারও পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পাঠ করা শেষ, আবার একটু ফু। তারপর আপনি মনে দরদ নিয়ে আবারও পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে পাঠ করে সবার একটু। প্রিয় ভাই বোন, এভাবে কতবার পাঠ করবেন? আপনি এভাবে গুনে গুনে 1000 বার পাঠ করবেন। এখন বলতে পারেন, হুজুর অনেক বেশি সময় লাগবে। বেশি সময় লাগবে না, আপনার সমস্যাও তো অনেক বড়, একটু সময় নিয়ে আপনাকে অবশ্যই আমল করতে হবে। ঘড়ি ধরা 15 মিনিট সময় আপনি হাতে নিন, এর বেশি লাগবে না। 15 মিনিট সময় আপনি হাতে নিয়ে আমলটি করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে তাসবিহ নেবেন, তাসবিহ নিয়ে আপনি এভাবে পাঠ করতে থাকবেন। 1000 বার পাঠ করবেন আপনি। এভাবে পাঠ করে আপনি 3টি ফু দিবেন। তারপরে আপনি পাঠ করবেন, একটি নাম পাঠ করবেন, একটি নাম 11 বার পাঠ করবেন। ইয়া নূরু ইয়া আল্লাহ, ইয়া নূরু ইয়া আল্লাহ, ইয়া নূরু ইয়া আল্লাহ, ইয়া নূরু ইয়া আল্লাহ, ইয়া নূরু ইয়া আল্লাহ। তারপরে পানির মধ্যে আপনি একটি ফু দিবেন। তারপরে সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে 3 বার,
তারপরে 2টি ফু দিবেন পানিতে। প্রিয় ভাই বোনেরা, পানি পড়া হয়। এখন এই পানি কি করবেন আমি পরে বলে দিচ্ছি। আমলটি শেষ করার সাথে সাথে কি করবেন সেটি বলে দিচ্ছি। রব্বি কারিমের দরবার হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, হে আল্লাহ, আমাকে মাফ করে দিন, সকলকে মাফ করে দিন, জিন্দা মুর্দা সকল, যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত রয়েছে সকলকে মাফ করে দিন। হে আল্লাহ, হে আল্লাহ, যে উদ্দেশ্যের জন্য আমি আমলটি করেছি আল্লাহ উদ্দেশ্য বাস্তবায়ন করুন। আমার আমলকে কবুল করুন, সময়কে কবুল করেন। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি তো জানেন কি জন্য আমলটি করছি। আল্লাহ, আমার চেহারা কালো দেখা যাচ্ছে, দাগ রয়েছে, মিস্তা বরুণে ভরে গিয়েছে, আমার চেহারা দেখতে ভালো লাগে না। আল্লাহ, এই দাগ মিস্তা সব দূর করে দিন আপনার এই দুরুদের বরকতে। হে আল্লাহ, আমাকে যেন মানুষ দেখেই সাথে সাথে পছন্দ করে, কিছুদিন পরে বিবাহ শাদী করবে। আল্লাহ, অন্যথায় মানুষ আমাকে দেখে পছন্দ করবে না। আমার মুখটা উজ্জ্বল করে দিন, লাবণ্যময় করে দিন, একেবারে ফর্সা করে দিন। হে আল্লাহ, এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করবেন, উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। যদি মনের মধ্যে সন্দেহ থাকে তাহলে কিন্তু আপনি উপকৃত হতেও পারেন, নাও হতে পারেন। এই জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনাকে আমলটি করতে হবে। প্রিয় ভাই বোনেরা, এখন বলে দেব পানি কেমন করে ব্যবহার করবেন। অজু করার পরে আপনি এই পানি দ্বারা চেহারা ধুতে করবেন। অজু করার পরে, অজু করার আগে না। এবং আপনি যদি পারেন সব সময় অজু করে থাকবেন। যতদিন আপনি আমল করবেন ততদিন থাকবেনই, এরপরে আপনি থাকার চেষ্টা করবেন। অজু করে থাকলে আপনার সাথে শয়তান আসতে পারে না, শয়তান আপনার কাছেই আসতে পারবে না। আপনি কিছুদিন করে দেখুন না আমার কথা সত্য না মিথ্যা, এটা আপনি যাচাই বাছাই করে দেখুন। আপনি অজু করে থাকুন না, অজু করার আগে আপনার কিরকম ছিল, অজু করে আপনি কিছুদিন থেকেছেন, আপনার কেমন লাগে আপনি সেটা একটু নির্ণয় করবেন। প্রিয় ভাই বোনেরা, এজন্য অজুর পরে আপনি এভাবে চেহারা ধৌত করবেন পানি দিয়ে। একেবারে বেশি পানি দিবেন না, আর বেশি পানি যা সেজা ফেলাবেন না, পবিত্র স্থানে ফেলানোর চেষ্টা করবেন। এভাবে পানি দিয়ে আপনি চেহারা ধৌত করবেন 3 বার, সকাল বিকাল, তারপরে রাত্রি ঘুমানো যাওয়ার পূর্বে তো করবেন, সকাল বিকাল এবং দুপুরের দিকে বা আসরের পরে, আগে পরে, এভাবে আপনি 2-3 বার এভাবে আপনার মুখটা মুছবেন। একেবারে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে আমলটি করবেন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খেদমতে কাজ করতে হবে, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।